3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। সাতকানিয়া কাঞ্চনায় আলোড়ন সৃষ্টিকারী শিক্ষা প্রতিষ্ঠান আল হারামাইন আইডিয়াল মাদ্রাসা। কোরআন ও বিজ্ঞানমুখী এই শিক্ষা ব্যবস্থায় শিশুদের সাফল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। গতকাল বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা পরিষদের নিপুণ প্রশংসা করেছেন আগত অতিথিরা। দর্শক শ্রোতা, গতকাল আল হারামাইন মাদ্রাসার মিলনায়তনে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সম্মানিত মান্যবর সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব সরোয়ার কামালের সভাপতিত্বে আল হারামাইন আইডিয়াল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। এতে 2025 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস প্রদান, 2024 ও 25 শিক্ষাবর্ষের সর্বমোট 10 জন হ্যাফজ সমাপনকারী শিক্ষার্থীদের ক্রেস ও সনদ প্রদান করা হয় এবং বার্ষিক 12টি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও পিঠা উৎসবে অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ ও শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ক্রেস ও সনদ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া কারানিহাট জামিয়া ওবায়দিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মৌলানা মুফতি ইদ্রিস ইব্রাহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির হযরত মৌলানা আবু তাহের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উসমান গনি, জনাব মাহফুজুর রহমান বাবর, জনাব ডক্টর আবু ইউসুফ, জনাব মোহাম্মদ ইকবাল, জনাব হাফেজ মৌলানা আরমান হোসেন সহ আরো অনেকে। পবিত্র সময়ে যিনি প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদেরকে সুস্থ শরীরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে প্রায় 2-3 ঘন্টা অবস্থান করেছি আমরা। এই 2-3 ঘন্টা অবস্থানে কিয়ামতের দিনে বেহেশতের পরিবেশ কিরকম হবে তার একটা নমুনা মোটামুটি আমরা পেয়েছি। আমার প্রাণপ্রিয় শিক্ষকদের উদ্দেশ্যে যেটা বলবো, সেটা আপনাদের মেহনত ছাড়া এটা কখনো সম্ভব হতো না। আপনাদের যে মায়া মমতা দিয়ে রাত জেগে তাহাজ্জুদের আগে উঠে তাদেরকে যেভাবে, তাদের পিছনে যেভাবে মেহনত করেছেন, তাদের পিছনে যেভাবে শ্রম দিয়েছেন, তাদের এই সফলতা আজকেই এটা এই অনুষ্ঠান। যারা কোরআন হাদিসকে ভালোবাসে তাদের মনে একটা স্বপ্ন থাকে, আমার ছেলেটা দিনী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বৈজ্ঞানিক জয়যাত্রাকে, কম্পিউটারাইজ পদ্ধতি, আধুনিক বনা এই বিশ্বায়নের যুগে তাল মিলিয়ে চলতে পারে, ইসলাম এবং বিশ্বায়নের সাথে একসাথে তাল মিলিয়ে চলতে পারে, সেই আশা রেখে, সেই লক্ষ্য উদ্দেশ্য রেখে আমরা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছি। সঠিক সময়ে আদায় করার জন্য আমি প্রতিটি ছাত্রদেরকে আহ্বান করব। তাহলে আপনারা ছাত্ররা সবাই ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে আমি আশা করি। আমার যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। আজকের এই আয়োজন শুধু পুরস্কার দেওয়ার অনুষ্ঠান নয়, এটা হচ্ছে মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি প্রদান করার একটি মহৎ উপলক্ষ। বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এখানে যারা বিজয়ী হয়েছেন, যারা বিজয়ী হন নাই, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা বিজয়ী হন নাই তাদেরকে ভবিষ্যতে বিজয় হওয়ার জন্য আমি উৎসাহ প্রদান করতেছি এবং তারাও যদি এভাবে ওই ছাত্রছাত্রীদের মতো যদি চেষ্টা করে, অবশ্যই তারাও বিজয় হবে। কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, দুনিয়াতে এসে সবাই শিখে। আমরা এমন এক জাতি, আমরা মানুষ জাতি সবচেয়ে দুর্বল। আল্লাহ আমাদেরকে দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু আবার আমাদেরকে সবচেয়ে সেরা জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে এই একটা মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে
আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং আল হারামাইন পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলাম মানুষের জীবনে দুইটা হকের কথা বলছে, দুইটা বিধান, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে আল্লাহর হক এবং হকুল ইবাদ হচ্ছে বান্দার হক। আল্লাহর হক হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, একমাত্র আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে প্রতিষ্ঠা করাটা হচ্ছে তাওহীদ। আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। লেখাপড়ার মানোন্নয়নের জন্য যাদের একান্ত সহযোগিতা আশা করি মাদ্রাসা পরিচালনা কমিটি এবং মাদ্রাসার মুদির মুহতারাম, পরিচালক এবং আসাতিজায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী পেয়েছেন। তারা হলেন আমাদের ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং অভিভাবিকা মণ্ডলী।